17 দিন পর আমার বাবার বাড়ি থেকে আমি আমার স্বামীর বাড়িতে ফিরি, কিন্তু বাড়ি ফেরার পর আমার স্বামী আগের থেকেও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। সারাক্ষণ আমার জানামের সতীনটার সাথে গেট বন্ধ করে শুয়ে থাকতো, কাজেও তেমন একটা যেত না। এই 17 দিনের ভেতরে আমার জানামের সতীন আবার আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। ওই যে আমার ভাসুর আগে বিদেশে থাকতে আগে তো তার অ্যাকাউন্টেই টাকা পাঠাইতো, তো সেখান থেকে কিছু টাকা নিয়ে আর আমার স্বামীর এর আগে একটা পুরাতন মোটরসাইকেল ছিল, তো সেটা বিক্রি করে 2 টাকা এক করে একটা খুবই দামি মোটরসাইকেল কিনে দেয়। আমি বাড়িতে আসার পর দেখি আমাদের উঠানে খুবই দামি একটা বাইক। তখন আমি তাকে জিজ্ঞাসা করার পর সে আমাকে বলল নাহার কিনে দিছে। তখন বুঝলাম যে আচ্ছা, তাহলে এর মানে আমার স্বামী ইদানিং আমার সাথে এত খারাপ ব্যবহার করে আর কম কম কথা বলে। হয়তোবা তাকে শর্ত দেওয়া হয়েছে আমার সাথে যেন সে কথা না বলে, আমার ঘরে না আসে। যাই হোক, এভাবেই দিন কাটতে লাগলো। তার 1 মাস পর আমার জানামের সতীনটার ডেলিভারি হলো, একটা মেয়ে হলো। কিন্তু আমার শাশুড়ির খুবই শখ ছিল আমার জায়ের একটা ছেলে হবে, কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি অশেষ রহমত, একটা মেয়ে হলো তাদের ঘরে। আমার স্বামী আর শাশুড়ির চিন্তা ভাবনা ছিল আমার জানামের সতীনের ঘরে যদি একটা ছেলে বাবু হয় তাহলে একেবারে সারা জীবনের জন্য আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ হয়তোবা এটা চায়নি, আল্লাহ হয়তোবা চেয়েছে অন্য কিছু, যার কারণে তার গর্ভে একটা মেয়ে সন্তান দান করেন। আমার সেই সতীনের ঘরে মেয়ে সন্তান হওয়ার পর থেকে আমার স্বামীর ভিতরে পরিবর্তন দেখি।